ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের পেনশনারদের 2023-24 অর্থবর্ষের যে এক্সগ্রেসিয়া বা যেটাকে আমরা সাধারণ ক্ষেত্রে বোনাস বলে থাকি, তো তার বিজ্ঞপ্তি নিয়ে আমি সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করছি খুব ছোট্ট করে। যে শর্তগুলো এখানে বলা হচ্ছে, যারা 30শে সেপ্টেম্বর 2023-এর আগে রিটায়ার করেছেন অথবা 30শে সেপ্টেম্বর 2023 থেকে 1লা সেপ্টেম্বর 2024-এর মধ্যে রিটায়ার করবেন বা করেছেন, বা যদি এই স্প্যানটার মধ্যে মারা গিয়ে থাকেন বা দুর্ভাগ্যবশত মারা যান, তারা বোনাস পাবেন। এটা হলো এক দফা শর্ত। দ্বিতীয় দফা হচ্ছে যাদের পেনশনের বেসিক এবং ডিয়ারনেস রিলিফ এই দুটো যোগফল 31শে মার্চ 2024 35,000 পর্যন্ত, এটা গেল এক দফা। আরেক দফা হচ্ছে যদি তারা নর্মাল অ্যাডহক বোনাস না পেয়ে থাকেন। এই কথাটা কেন বলা হচ্ছে? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় 23-24 অর্থবর্ষে হয়তো আপনি 6 মাস ইন সার্ভিস ছিলেন, তারপর রিটায়ার করেছেন। সেই 6 মাস ইন সার্ভিস থাকার দরুন আপনি বোনাস পেয়ে গেছেন, চাকরিরত অবস্থায় বোনাস, তাহলে কিন্তু আপনি ওই ফিনান্সিয়াল ইয়ারের জন্য পেনশনার হিসাবে এক্সগ্রেসিয়া পাবেন না। কাজে এই তিনটি শর্ত যদি ফুলফিল করে তবে আপনি 3,200 টাকা এক্সগ্রেসিয়া হিসাবে পাবেন। এর পরেও কিন্তু কিছু কথা আছে, যেমন আপনার এখানে যেটা বলা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর যদি কেউ এমপ্লয়েড হয়, রিএমপ্লয়েড হয়, যে শর্ত এখানে বলা আছে, তাহলেও তিনি কিন্তু এই এক্সগ্রেসিয়া পাবেন না। এটা গেল এক দফা বিষয়। পাশাপাশি আর এখানে আপনার যেটা বলা হচ্ছে যে এই যে 3,200 টাকা, এটা টিচিং, নন টিচিং বা আরও যারা পেনশনার আছেন এখানে সমস্তই উল্লেখ করে দিয়েছে, প্রত্যেকে এটা পাবেন যারা যারা পেনশন পান। আর এই পেনশন দেওয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে, দেখুন, মুসলিম পেনশনার এবং ফ্যামিলি পেনশনার যারা আছেন তাদেরকে ঈদুল ফিতরের আগে এই এক্সগ্রেসিয়াটা দিয়ে দিতে হবে। বাকি যারা পেনশনার বা ফ্যামিলি পেনশনার আছেন তাদের 23শে সেপ্টেম্বর 2024 থেকে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে এই এক্সগ্রেসিয়াটা দিয়ে দিতে হবে। তো পেনশনারদের ক্ষেত্রে এক্সগ্রেসিয়া পাওয়ার যে নিয়মকানুন, কোন কোন শর্তে পাবেন, কোন কোন শর্তে পাবেন না, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।